আজকে আমি রান্না করব এই যে লাউ। আর এই লাউ কিন্তু দেশি লাউ। আর এই তো হচ্ছে এগুলো রাতের বেলা আপনাদের ভাইয়া বিল থেকে ধরে নিয়ে এসেছিল। এখানে 4-5 মিশালি মাছ আছে, শোল মাছ, টাকি মাছ, কই মাছ, খোলসা মাছ, তারপর ট্যাংরা মাছ। তো এগুলো দিয়ে হচ্ছে এই লাউ রান্না করব। তো খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। আর ফুল ভিডিওটি দেখতে থাকেন, অনেক ভালো লাগবে। আর হচ্ছে আমি কিন্তু ভয়েসটা বন্ধ করে দিয়েছি, অনেক নয়েজ ছিল, আমাদের বাড়িতে কাজ চলতেছে তার জন্য। আর এই তো দেখেন বৃষ্টির পানি, বন্যার পানিতে একেবারে এগুলো একাকার হয়েছিল, অনেকটা শুকিয়ে গেছে। আর এই তো হচ্ছে লাউ কেটে নিচ্ছি। আর লাউটা কিন্তু একদম কচি ছিল। এই যে দেখেন আমাদের পাশের বাড়ি থেকে লাউ কিনে নিয়ে এসেছিলাম। তো আমি এবার হচ্ছে লাউ সিম কোনো কিছুই করিনি। তো চিন্তা ভাবনা করতেছি যে ছাদে লাগাবো। তো এরপর হচ্ছে এখন লাউটা কেটে নেব। তো আপনাদের ভাইয়া কিন্তু মানে পানি হয়েছে থেকে মাছ ধরে। আর এই মাছ কিন্তু খেতে ভীষণ ভালো লাগে, যেহেতু শোল মাছ, টাকি মাছ, কই মাছ, ট্যাংরা মাছ মিশালা আর কি, এগুলো দিয়ে কিন্তু লাউ রান্না করলে ভীষণ ভালো লাগবে। আর লাউগুলো আমি এভাবে কেটে নিচ্ছি। তো আমি হচ্ছে এখন থেকে আপনাদের সাথে আমার গ্রামের লাইফস্টাইলগুলো বা রান্নাবান্নাগুলো আমি প্রতিদিন বা প্রতিনিয়ত যে রান্নাবান্নাগুলো করব সেগুলো কিন্তু শেয়ার করব। আসলে এক কোয়ালিটির ভিডিও আজকাল কেউ দেখতে চায় না। তো তার জন্য কিন্তু আমি হচ্ছে রান্নার সাথে সাথে আমার গ্রামীণ জীবনযাপনগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর এই তো হচ্ছে লাউটা কাটা হয়ে গেছে, এই দেখেন। মাশাল্লাহ লাউটা কিন্তু দেখতে অনেক সুন্দর ছিল আর অনেক নরম ছিল, হয়তো বা একেবারেই গলে যাবে। আমি এই লাউ কিন্তু পাতিলে রান্না করব। আর এই যে আমাদের বাড়িতে আবার সমস্যা কি জানেন, এই যে অছেলা মাছ কেউ খাবে না বুঝছেন, এই যে শোল মাছ, তারপর টাকি মাছ। তো শোল মাছগুলো বেশি বড় ছিল না। তো নতুন পানির মাছ বুঝতেই পারতেছেন, একেবারে বড় না ছোটো না। তো এই যে আমি ছিলে নিচ্ছি, আমি কিন্তু মাছ এভাবে ছিলি। আপনারা কীভাবে হচ্ছে শোল মাছ, টাকি মাছ ছিলে নেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম করে কিন্তু আমি সবগুলো মাছই হচ্ছে ছিলে নেব। আর মাছগুলো যেহেতু নতুন পানির মাছ, আমি হচ্ছে রাতের বেলা ধরে নিয়ে এসেছি, সকালবেলা কেটে নিয়েছি। তো একটু কেন জানি নরম নরম মনে হচ্ছে, কিন্তু একেবারে যে নরম তা নয়। তো তাও আমি হচ্ছে এভাবে যে ছিলে নিচ্ছি। আর এটা হচ্ছে দেখেন একটা ছিলে নিলাম, এখন আমি হচ্ছে পিস করে নিচ্ছি। একটা করে মাছের 3 পিস করে নেব। বেশি ছোট করলে আবার হচ্ছে ভেঙে যেতে পারে। আর টাকি মাছ, শোল মাছ তো এমনিতেই নরম। তো এই যে আবারও একটা কেটে নিচ্ছি। তো আমার এই যে মাছগুলো কিন্তু ছেলা হয়ে গেছে। তো এখন হচ্ছে আমি এগুলো নিয়ে ঘরে যাব, ধুয়ে নেব। আর কিছু টাকি মাছ রেখে দিয়েছি ভর্তা বানানোর জন্য, মানে যেগুলো ছোট ছিল একেবারে সেগুলো। তো আর এদিকে যে আজকে কিন্তু পাতিলে লাউ রান্না করব। একটা কথা মনে রাখবেন, লাউ যখনই রান্না করবেন না কেন একটু পাতিলে রান্না করে দেখবেন, লাউ একেবারে গলে অনেকটা নরম তুলতুলে হয়। তো এখানে আমি কাঁচামরিচ ভেজে নিয়েছিলাম, এখন কাঁচামরিচ দিয়ে দিয়েছি, ব্লেন্ডার করে নেব। এখানে আমি দিয়ে দেবো হচ্ছে আস্ত কিছু পেঁয়াজ সহই কিন্তু ব্লেন্ডার করে নেব। আর পেঁয়াজের পরিমাণটা একটু কম দিয়ে দেবো, লাই কিন্তু হালকা মশলা বাটা দিলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আর এরপরে দিয়ে দেবো 2 চা চামচ হচ্ছে জিরা। আর এই তো হচ্ছে এখন আমি এগুলো ব্লেন্ডার করে নেব। এই পুরো ভিডিও জুড়ে আপনাদের ভাইয়া এবং আমার ভয়েস ছিল। দুঃখের বিষয় যে বললাম না অনেক শব্দ ছিল, তার জন্য হচ্ছে বন্ধ করে দিয়েছি। তো এখন হচ্ছে আমি মাছগুলো একটু হালকা করে কষিয়ে নেব হাতে মাখিয়ে। তো এখানে আমি এই যে মাছগুলো দিয়ে দিলাম, সাথে কিন্তু কই মাছও ছিল, এগুলো হচ্ছে দেশি কই মাছ। আর এই কই মাছগুলো খেতে কিন্তু আসলে অনেক ভালো লাগবে লাউ দিয়ে রান্না করলে। আর এই তো এখানে আমি বাটা মশলা দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এরপরে দিয়ে দেবো হলুদের গুঁড়া। এরপরে আমি দিয়ে দেবো তেল। তো তেলটা আমার স্কিপ হয়ে গেছে, আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো এখন আমি হচ্ছে যে হাতে মাখিয়ে নিচ্ছি। আমি কিন্তু কোনো রেসিপি শেয়ার করছি না, আজকে আমি বাড়িতে যা রান্না করছি সবার জন্য সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর এই তো হচ্ছে হাতে মাখানো হয়ে গেছে, আমি কিন্তু সামান্য একটু ঝোল অ্যাড করে দিলাম। এরপর হচ্ছে এই যে ডেকে দিলাম, এরপরে আমি চুলা দিয়ে দেবো।
আমি কিন্তু এদিকে এখন হচ্ছে পাতিলে লাউটা রান্না করার জন্য দিয়ে দেবো। আর এই তো পাতিলটা দিয়ে দিয়েছি, পাতিলটা অনেক গরম হয়ে গেছে। এখন হচ্ছে পাতিলে দিয়ে দেবো তেল, আর লাউয়ে একটু তেলটা বেশি দিবেন, তাহলে লাউটা একটু তেল তেল হলে খেতে কিন্তু ভালো লাগে। আর এই তো হচ্ছে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজ কুচিটা একটু বেশি করে দেবো। আর আমি কিন্তু এটা একদম লাল লাল করে ব্রেস্তা করে ভেজে নেব। অবশ্যই কিন্তু লাউ রান্না করতে গেলে আগে হচ্ছে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেবেন, তাহলে দেখবেন লাউ কিন্তু রান্না করলে অনেক সুন্দর হয় এবং কালারটাও অনেক সুন্দর থাকে। অনেক আপুরে কিন্তু দেখি সব সময় সব তরকারিতেই হচ্ছে শুকনো মরিচ ব্যবহার করে গুঁড়াটা। তো আসলে আমি কোনো রান্নাতে কিন্তু বেশি শুকনো মরিচের গুঁড়া ব্যবহার করি না। কাঁচা মরিচের তরকারি দিয়ে যে কোনো কিছু রান্না করলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। মাঝে মধ্যে কিন্তু আমি মাংস হচ্ছে কাঁচামরিচ দিয়ে রান্না করি। তো এখানে বাটা মশলাগুলো দিয়ে দেওয়ার পরে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে হচ্ছে আমি এখন একটু নেড়ে চেড়ে নেব। মশলাটা কিন্তু আমি খুব ভালো করে ভেজে নেব, আর মশলার কাঁচা গন্ধ থাকলে কিন্তু আসলে ভালো লাগবে না। তার জন্য মশলাটা কিন্তু বেশ কিছুক্ষণ আমি এখানে ভেজে নেব। আমি কিন্তু কোনো পানি ব্যবহার করব না, আমি তেলের মধ্যে মশলাটা ভেজে নিলাম। আর এই তো মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে, এখন আমি লাউগুলো দিয়ে দিলাম। তো এই লাউগুলো কিন্তু এখন একদমই নাড়াচাড়া করা যাবে না, দেখতেছেন তো একদম পাতিল ভরে গেছে। তো আমি হচ্ছে এখানে সামান্য কিছু লবণ দিয়ে দেবো উপর দিয়ে, দিয়ে ঢেকে দিলাম। তো বেশ কিছুক্ষণ কিন্তু অপেক্ষা করতে হবে। আর এদিকে এই যে মাছটাও একটু নেড়ে চেড়ে নিচ্ছি আলতোভাবে, যেহেতু ছেলা মাছ বুঝতেই পারতেছেন কতটা নরম হয়েছে। তো তার জন্য খুবই আলতোভাবে নেড়ে চেড়ে নিলাম। তো আমার রান্নাগুলো কিন্তু একসাথে হয়ে যাচ্ছে। আর এই তো আমার কিন্তু মাছের কষাটা হয়ে গেছে। আমি কিন্তু সবগুলো মাছ হচ্ছে লাইয়ে দেব। আর এদিকে এই যে দেখেন অনেকটা কমে গিয়ে কিন্তু নিচে চলে গেছে। এখন লাউগুলো নেড়ে চেড়ে নেব। একদম সাদা মাটা লাউ রান্না, বুঝছেন? এভাবে একবার যদি লাউ রান্না করে খান এতটা মজা লাগবে যা না খেলে বুঝতেই পারবেন না। আর এই তো হচ্ছে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। তবে কিন্তু আমি একটা আপনাদের সাথে গোপন টিপস শেয়ার করেছি, তা হচ্ছে সবসময় পাতিলে লাউ রান্না করবেন, দেখবেন লাউ কিন্তু গলে যায়। যে লাউ গলবে না সে লাউটাও কিন্তু গলে যায়। তো এতে দেখেন কতটা ঝোল উঠেছে, এই ঝোলে কিন্তু আমি লাউটা রান্না করে নেব। আর এই তো দেখেন আবারও চলে আসলাম। আমি কিন্তু একদম কোনো ঝোল ব্যবহার করিনি, লাউ গলে যে পানি মানে বের হয়েছে। একটু যদি ধনেপাতা থাকতো তাহলে কিন্তু আরও অনেক লোভনীয় হতো, কারণ ধনেপাতা আমাদের এখানে এখনও পাওয়া যায় না। তবে বিলেতে ধনেপাতা আছে, আমাদের বাড়িতে ওই পাতাটা খেতে বেশি পছন্দ করে না, তার জন্য আমি এখানে ধনেপাতাটা ব্যবহার করিনি। আর এই তো সবগুলো মাছ দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। একটু যদি মাছগুলো ভেঙে ভেঙে যায় তাহলে কিন্তু আরও খেতে ভালো লাগবে, তার জন্য একটু জোরে জোরে নেড়ে চেড়ে নিচ্ছি। তো আমার এই লাউ রান্নার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আর রান্নাবান্না শেষে আমার টুকিটাকি কাজ আছে সেগুলোও সেরে নেব। আর লাউয়ে কিন্তু স্পেশাল জিরা গুঁড়াটা ব্যবহার করলে কিন্তু এর ফ্লেভার অনেক সুন্দর হবে এবং খেতেও অনেক সুস্বাদু হবে। আর আমি কিন্তু এখানে যে কিছু জিরা গুঁড়া অ্যাড করে দিলাম, দিয়ে হচ্ছে আবারও কিন্তু একটু নেড়ে চেড়ে নেব। নেওয়ার পরে হচ্ছে ঢেকে দেব। আর বেশিক্ষণ কিন্তু লাউটা রান্না করে নেব না। আর একটা কথা কি জানেন, আগের যুগে দাদি নানিরা বলতো যে লাউ নাকি একদম বেশি নাড়াচাড়া করা যায় না, তাহলে নাকি টক লাগে। তো তার জন্য আমি একদমই বেশি নেড়ে চেড়ে নিচ্ছিলাম না। আর এই তো দেখেন লাউটা বলক চলে আসছে। আর এই যে দেখেন আমার কিন্তু রান্না শেষ, আর কোনো রান্না নেই এখানে। এই যে রান্না করে নিলাম, জামাই ধরে নিয়ে এসেছিলো মাছ, সেই মাছ দিয়ে এই যে লাউ রান্না। তো লাউ রান্নাটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর অফ ক্যামেরার পিছনে কিন্তু আমি এই যে কাসকি শুটকি দিয়ে কাঠকচু ভেজে নিয়েছি, কাঠকচু অনেক পছন্দ করে, সাথে একটু টাকি মাছের ভর্তা বানিয়ে নিয়েছি। তো আজকে হচ্ছে এগুলোই দুপুরের খাবার দাবার। তো ওই যে বললাম না আমার একটু কাজ আছে, তো আমি কাজগুলো সেরে এসে গোসল করে খেয়ে নেব। আর এই যে দেখেন সকাল থেকে মুরগিগুলোকে খাবারই দেয়নি, কি অবস্থা ওই রকমই আছে। তো এখানে কিন্তু মুরগির ডিম দিয়েছিলাম আমি 10টা, বাচ্চা হয়েছে মাত্র 4টা। তো যাই হোক কপালে নেই, এবার যে আমার সাথে কি শুরু হয়েছে বুঝতেই পারতেছি না। এদিকে যে কবুতরগুলোকেও খাবার দিলাম, কবুতরগুলোও খেয়ে নিচ্ছে।
তো আজকে হচ্ছে মাটিতে দেইনি, আজকে উপরেই খাবার দিয়েছি, যেহেতু বাচ্চা দিয়েছে তার জন্য উপরেই দিলাম। আর এতে দেখেন গাছে কত আইখঞ্জন ধরেছে, আর এই আইখঞ্জনগুলো খেতে কিন্তু ভীষণ ভীষণ মজার। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আর নেক্সট ভিডিওর অপেক্ষায় থাকবেন। আল্লাহ হাফেজ।